করছি। ঢাকা ৮ এর কথা যদি বলি স্পেসিফিকলি ঢাকা ৮ এ দেখেন আ মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ তিনি ভোট গণনার সময় তিনি একটা কেন্দ্রে ৭ বার ভোট কাউন্ট করছে। মানে করতে বাধ্য করেছেন। তো হুম, ৭ হুম। বার যখন ভোট কাউন্ট করা হয় তাও একজনের প্রভাবে আ এবং ওইটার মধ্যে দিয়ে একটা ফলাফল চেঞ্জ করা এবং ১ম এ যখন কাউন্ট করা হয় ওরা আবার প্রত্যেকটা কেন্দ্রে রিকাউন্ট করিয়েছে এবং সেটা করিয়েছে হচ্ছে আ আরপিও অনুযায়ী আপনাকে ধানের শীষের মার্কার উপরেই ভোটটা দিতে হবে। মার্কার বক্সের ভিতরে। হু, হু। মার্কার বক্সের বাইরে যেকোনো ছিল ওটা কাউন্ট করা হবে না। কিন্তু ঢাকা ৮ এ ওইটা কাউন্ট করা হয়েছে। আ ফলে ওইখানে ভোটের পরিমাণটা বাড়ানো হয়েছে। যেই প্রার্থী জিতেছেন তার পক্ষে। এবং একই জিনিস ঢাকা ১৩ তে অ্যা ঢাকা ১৮ তে বক্সের ভিতরের বাইরের ভোটগুলা কাউন্ট করা হলো মির্জা আব্বাসের পক্ষে। কিন্তু ঢাকা ১৩ তে বক্সের আশেপাশে, বক্সের বাইরে যে ভোটগুলা পড়েছে অ্যা আমাদের প্রার্থী মাওলানা মামুনুল হক ওনার রিকশা মার্কায়। তো ওইগুলো আবার কাউন্ট করা হয় নাই। তো একই রুলস ২ রকম হয়ে যাচ্ছে। তাও এটা একই রিটার্নিং কর্মকর্তার আন্ডারে কিন্তু ইলেকশন। এটা এমন না যে একজন রিটার্নিং কর্মকর্তা এক ধরনের এক্সপ্লেনেশন দিচ্ছেন, ও অন্যজন আরেক ধরনের। একই ব্যক্তির অধীনে ২ ভাবে আ ২ টা জাজমেন্ট করা হলো। তো এই কারণে আমরা বলতেছি যে এইটা এখানে রেগিং হয়েছে। এখন যদি বক্সের বাইরে ভোট কাউন্ট না করা হয় তাহলে কোনোটাতেই করা হবে না। আর যদি করা হয় তাহলে ২ টাতেই করতে হবে। তো এটা তো সিলেক্টিভ আ এক ধরনের মেজার নেওয়া হলো। ফলে আ আই আমরা মনে করি আমাদের যথেষ্ট যুক্তি আছে এবং আমরা এটা উপস্থাপন করেছি অ্যান্ড এটা অলরেডি অনেক ক্ষেত্রে এস্টাবলিশড মানুষের কাছে যে এই আসনগুলোতে আ রিগিং হয়েছে।